কারণটা কি? সারা মাস সে সারা বছর নাফরমানি করেছে, অন্যায় করেছে, হঠাৎ করে রমজান মাসে তো সম্ভব না যে আমি হঠাৎ করে গুনাহ ছেড়ে দেই। সম্মানিত হাজির, পবিত্র মাহে রমজান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। গত বছর যারা পবিত্র মাহে রমজান মাস পেয়েছে, ঈদুল ফিতরের ঈদগাহে এসেছে, নামাজ পড়েছে, এদের মধ্যে অনেকেই আল্লাহর তাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা জানি না যে আমরা কি আগামী বছর রমজান মাস পাবো কিনা, আগামী বছর ঈদুল ফিতর আমরা পাবো কিনা, এটি আমরা জানি না। হতে পারে আমাদের জীবনের এটাই শেষ রমজান, এটাই শেষ ঈদুল ফিতর। এজন্য আমরা আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করি, জীবনের সকল অন্যায়ের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করে আমরা জীবনের সকল অন্যায় অপরাধগুলো ছেড়ে দেই। যদি জীবনের সকল অন্যায়ের কথা স্মরণ করে আমরা খাঁটি তওবা করতে পারি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিবেন। আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সবাই তাওবা করি, কিন্তু আমরা তাওবা করার পরও দেখা যায় আবার সেই অন্যায় করছি। তাওবা করছে কিন্তু আবার সেই গুনাহের কাছে জড়িত হয়েছে। আমরা তাওবা করি, যদি আমরা খাঁটি তাওবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিবেন। খাঁটি তওবার একটি শর্ত রয়েছে। খাঁটি তওবার তিনটি শর্ত রয়েছে। প্রথমে আমরা আমাদের জীবনের সকল অন্যায়ের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে যে আমি তো অনেক অন্যায় করেছি, আমি তো অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি। এই জীবনের সকল অন্যায়ের কথা স্মরণ করে নিজেকে নিজে ছোট মনে করে অনুতপ্ত হতে হবে। দ্বিতীয় হচ্ছে অঙ্গীকার করতে হবে আল্লাহর সাথে যে আল্লাহ, আমি যে সকল অন্যায় করেছি, জীবনে যে সকল অপরাধ করেছি, আমি আর জীবনে এই সকল অন্যায় অপরাধ করব না, অঙ্গীকার করতে হবে। তৃতীয় হচ্ছে এই অঙ্গীকারের উপর অটল থাকতে হবে আমাকে। আমি যে অঙ্গীকার করেছি যে আমি অন্যায় করব না, গুনাহ করব না, এই অঙ্গীকারের উপর আমি অটল থাকতে হবে এবং আমি এই তওবা করার সঙ্গে সঙ্গে এই অন্যায়ের কাজগুলো ছেড়ে দিতে হবে, অন্যায়ের কাজ পরিত্যাগ করতে হবে। কিন্তু আমরা সকালে তওবা করি, আবার বিকালে অন্যায় করছি। সম্মানিত হাজিরিন, যদি আমরা এই তওবার উপর অটল থাকতে পারি তাহলে আমরা মনে করব যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তওবা কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকে ঈদুল ফিতরের দিন আমরা জীবনের সকল অন্যায়ের কথা স্মরণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করে আমরা সকল জীবনের সকল অন্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চেয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে